বাবা দুনিয়া ত্যাগ করেছে, এরপর পারিবারিক কবরস্থানে সেই বাবাকে দাফন করার কথা ছিল। আর তখনই দুই ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে হয় সংঘর্ষ। এরপর এলাকাবাসী পুলিশের সদস্যরা একত্রে হয়ে কাজটি যদিও সম্পূর্ণ করে, কিন্তু দুদিন না কাটতেই সেই দুই ছেলের মাকে আবার বাড়ি ছাড়া করে দিল ছেলেরা। একটু চিন্তা করে দেখেন, স্বামীকে হারিয়েছে মাত্র দুদিন হয়েছে, এরপর স্ত্রীকে তার নিজের সন্তানরাই আবার সে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা কোথাও জায়গা না পেয়ে তার মেয়ের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে। সে মেয়ে বলছে, আমার দুই ভাই যদি আমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব না নেয়, তাহলে আমি সারা জীবন আমার মাকে আমার বুকে আঁকড়ে রাখবো। আমি চাইলে আমার মাকে ফেলে দিতে পারি না। সেই মা তার দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে, তার স্বামী দুনিয়া ত্যাগ করার পর দুই ছেলের সম্পত্তি নিয়ে মারামারি করেছে। সেই সংঘর্ষে দুই পক্ষেরই 4 জন আহত হয়। দুই ছেলেই চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে রয়েছিল। ছোট ছেলে ও তার স্ত্রী হসপিটাল থেকে চিকিৎসা শেষে বাসায় আসে। এরপর বাসা থেকে আমাকে বের করে দেয়। আমি কোথাও জায়গা না পেয়ে আমার মেয়ের বাসায় এসে আশ্রয় নিয়েছি। এই অভিযোগের ভিত্তিতে যখন সেই ছোট ছেলেকে বাসায় খুঁজতে যায় জনগণ, তখন গিয়ে বাসায় তাকে পায় না, ফোনটাও বন্ধ করে রাখে। সেই ছেলের ছেলে দাবি করে, আমি আমার দাদুকে বাসা থেকে বের করে দেই নেই, আমার দাদু বরঞ্চ ক্ষোভ থেকে বাসা থেকে বেরিয়ে গিয়েছে, মানে রাগ করে বাসা থেকে নাকি বের হয়ে গিয়েছে, তাকে বাসায় আনার জন্য আবারও চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে সেই মায়ের বড় ছেলে বলছে, বাবা যখন বেঁচে ছিল তখন বাবার দায়িত্ব আমার কাছে ছিল, আর মায়ের দায়িত্ব ছিল ছোট ভাইয়ের কাছে। যেহেতু এখন বাবা দুনিয়া ত্যাগ করেছে, সেহেতু দুই ভাই মিলে এখন মায়ের দায়িত্ব নেওয়া দরকার। যদি আমার ছোট ভাই সেই দায়িত্ব বা ভরণ পোষণ না করাতে চায়, তাহলে আমি আমার মায়ের সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিব। বড় ছেলে ঠিকই মায়ের দায়িত্ব নিতে চাচ্ছে, মেয়েও দায়িত্ব নিতে চাচ্ছে, তাহলে সমস্যা কি সেই ছোট ছেলের মধ্যে? বাবা দুনিয়া ত্যাগ করেছে, তখন তো কান্নাকাটি করতে করতে ভাই হুঁশ থাকবে না। সেই শোক কাটিয়ে উঠতে তো 40 দিনের বেশি লাগে। আর সেখানে বাবা দুনিয়া ত্যাগ করার মাত্র 2 দিনের মাথায় সম্পত্তির জেরে আপনার মাকেও বের করে দিলেন। বাবার দাফন কাজটা সম্পূর্ণ করতে দিচ্ছিল না, বলছে আগে সম্পত্তি ভাগাভাগি হবে, তারপর দাফন কাজ হবে। এর চেয়ে লজ্জার কি হতে পারে? যশোরের কেশবপুরে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে, যে মর্মান্তিক ঘটনাটি যে শোনে তারই বুকটা কেঁপে ওঠে। কোন প্রজন্মে, কোন জামানায় এসে আমরা পড়লাম, যেই জামানায় বাবার কাজটি সম্পূর্ণ করতে দিচ্ছে না। আরে যেই বাবা মা সারাটা জীবন কষ্ট করে আপনাদেরকে বড় করেছে, আজ বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, তার সারা জীবনের যে অর্জন সম্পত্তি রয়েছে সবই তো আপনাদের। মাও তো দুনিয়া বেশি দিন বাঁচবে না, সেও তো চলে যাবে। এরপর তাদের সকল সম্পত্তি আপনাদের জন্যই রেখে গিয়েছে, আর সেই সম্পত্তি ভাগাভাগি নিয়ে আপনার মা বাবার সাথে শেষ বয়সে এসে এমন একটি কাজ করলেন। দেখেন, আল্লাহ তাআলার আরশটা সেদিন কেঁপে উঠেছিল। এটার বিচার সেই মা বাবা যদি নাও দেয়, অটোমেটিক্যালি আপনাদের উপরে আসবে, যারা অন্যায়ভাবে এভাবে মা বাবাকে বাসা থেকে বের করে দিচ্ছেন। সর্বোপরি কথা একটাই, মা বাবার দেখভাল করুন। এরা সন্তানদেরকে সুখে রাখার জন্যই সারাটা জীবন বিসর্জন দিয়ে গিয়েছে। শেষ নিঃশ্বাসটি ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত আপনার জন্য পরিশ্রম করে গিয়েছে, আর তাদেরকে বাসা থেকে এইভাবে বের করে দিচ্ছেন। সময় আছে, শুধরে যান। প্রতিদিনের এই সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখেন।